আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। টুডে আই শ্যাল ডিসকাস দ্য ইম্পর্টেন্ট পার্ট ইন ইংলিশ গ্রামার। আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি বিষয়, টপিকস নিয়ে। টেন্স। টেন্স এটি ইংরেজিতে একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট। উই ক্যান নট থিঙ্ক ইন ইংলিশ উইদাউট টেন্স। টেন্স ছাড়া আমি ইংলিশে কল্পনাই করতে পারি না, কারণ টেন্স না জানলে আমরা ইংরেজিতে যত গ্রামার আছে, যত বিষয় আছে, ভয়েস বলো, ন্যারেশন বলো, ট্রান্সফরমেশন বলো, কনভার্সন বলো, এগুলো কোনো কিছু আমরা সঠিকভাবে শিখতে পারবো না। আর ইংরেজিতে এটা হলো বেসিক মেইন একটা পার্ট। তাই আজকে আমরা আলোচনা করবো টেন্স। টেন্স কাকে বলে? ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, বাংলায় কাল বলে। টেন্স মেইনলি বা প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমানকাল, পাস্ট অতীতকাল, ফিউচার ভবিষ্যৎকাল। বাংলায়ও টেন্স কাল তিন প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আর যারা আরবি শিক্ষার্থী আছে তাদেরও জানা ভালো, আরবিতেও তিন প্রকার: মাজি, হাল, মুস্তাকবিল। মাজি মানে পাস্ট, হাল মানে প্রেজেন্ট, আর মুস্তাকবিল হলো ফিউচার। এখন প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমান কোনো কাজ সংঘটিত হচ্ছে বা চলছে এমন বোঝালে প্রেজেন্ট টেন্স হয়। আর অতীত, পাস্ট, যে কাজ অতীতে সংঘটিত হয়েছিল এমন বোঝালে পাস্ট টেন্স হবে। আর ফিউচার টেন্স ভবিষ্যতে যে কাজ সংঘটিত হবে এমন বোঝালে ফিউচার টেন্স হবে। তাহলে আমরা জানলাম টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকে ভাগ করা হয়েছে চার ভাগে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখবে এগুলো আমরা চিনবো কিভাবে? সহজে চেনার উপায় হলো, প্রেজেন্ট টেন্সে থাকবে হলো ক্রিয়ার শেষে স থাকবে। যখন আমরা টোটাল টেন্স হলো 12টা, যখন আমরা দেখবো ক্রিয়ার শেষে স আছে তাহলে মনে করবো এটা প্রেজেন্ট। তখন 8টা আমরা মেমোরি থেকে বাদ দিয়ে দেবো। এই 4টার ভিতরে খুঁজবো, 4টার ভিতরে ইনডেফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ক্রিয়ার শেষে ক্রিয়ার মধ্যে র থাকে তাহলে হবে পাস্ট, আর ক্রিয়ার ভিতরে যদি থাকে ব তাহলে হবে ফিউচার। এই সংখ্যায় মনে রাখা কি? স ল ব, সলব মানে কি? স থাকলে প্রেজেন্ট টেন্স, ক্রিয়ার মধ্যে ল থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স। আর একটা সেন্টেন্স করতে হলে মেন বিষয় লাগে হলো তিনটা বিষয় লাগে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তিনটা বিষয়। তো টেন্সের ভিতরে সাবজেক্ট এবং অবজেক্ট কখনো পরিবর্তন হয় না, এই দুটো ঠিক থাকে। টেন্স পরিবর্তন হলে মূল ভার্ব আর অক্সিলারি ভার্ব পরিবর্তন হয়। এখন আমরা দেখব এই 12টা টেন্স সংক্ষেপে কিভাবে মনে রাখা যায়। এই যে একটি কৌশল আছে 12টা টেন্সগুলো মনে রাখা। যেমন মুখস্থ করার সময় তোমরা এভাবে মুখস্থ করবা: ব তব ল তল তস অস নীল তব তল তস প্লাস টাইম পিরিয়ড। এখন মনে করছে এটা নতুন ব্যাপার, কি জিনিস? ব তব ল। ব মানে কি? ব থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স, তব থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ল থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স, তল হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তস হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অস বা স থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। আর নীল এগুলো যদি না থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর তব, এই তব মানে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তল হলো পাস্ট কন্টিনিউয়াস, আর তস হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর সাথে টাইম পিরিয়ড সবাই থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা সংক্ষেপে মনে রাখবো কিভাবে? ব মানে শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। মনে করো ব শ্যাল উইল প্রেজেন্ট ফর্ম। তাহলে কি সাবজেক্ট এবং অবজেক্ট লিখলাম না, কারণ হলো সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ হবে না। তো শ্যাল উইল এটা অক্সিলারি ভার্ব, আর প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তব, তব হল ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
যে আমি যাইতে থাকিব, আমি একটি বই পড়তে থাকিব, সেই হাঁটিতে থাকিবে, এমন বোঝালে তব হবে। তব হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কি হবে? স্ট্রাকচার শ্যাল বি, উইল বি প্লাস আইএনজি ফর্ম। শ্যাল বি উইল বি হলো অক্সিলারি ভার্ব, আইএনজি ফর্ম মানে ভার্বের সাথে আইএনজি হবে। সঙ্গে মনে রাখবে কি শ্যাল বি, তব মানে শ্যাল বি উইল বি আইএনজি ফর্ম মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ল হলো পাস্ট ইনডেফিনিট ল। যেমন সে এসেছিল, আমি ভাত খেয়েছিলাম, সে একটি বই পড়েছিল, এমন ল বুঝালে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম হবে কি ভি2, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট আমরা জানি এই দুটো সবসময় একই থাকে, সাবজেক্ট এবং অবজেক্ট। তলো, তলো মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে একটি বই পড়িতেছিল, সে হাঁটিতেছিল, সে গান গাইতেছিল, সে ছবি আঁকতেছিল। এই যে তলো থাকে, তলো থাকলেই মানে থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর স্ট্রাকচার হবে অজয় প্লাস আইএনজি ফর্ম। অজয় হবে অক্সিলারি ভার্ব, আইএনজি ফর্ম মানে কি ভার্বের সাথে আইএনজি হবে। যখনই মনে করবে কন্টিনিউয়াস তখনই ভার্বের সাথে আইএনজি হবে। তস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হবে এম ইজ আর প্লাস আইএনজি ফর্ম। এম ইজ আর প্লাস আইএনজি ফর্ম মানে এম ইজ আর হলো অক্সিলারি ভার্ব, আর আইএনজি ফর্ম মানে ভার্বের সাথে আইএনজি, যদি এটা কন্টিনিউয়াস টেন্স। অস বা স, যেমন তস, সে একটি বই পড়িতেছে, সে স্কুলে যাইতেছে, এমন বুঝাবে। অস বা স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার হবে সাবজেক্ট কি হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, অথবা হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভি3 মানে ভার্বের তিনটে ফর্ম, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার নীল যদি এগুলো না থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে তার ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এবার তব, তল, তস। তব মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তল হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তস হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর টাইম পিরিয়ড নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। যেমন তব, সে একটি বই পড়িতে থাকিবে, ফিউচার কন্টিনিউয়াস। সে একটি বই 1 ঘন্টা ধরে পড়িতে থাকিবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তল, সে হাঁটিতেছিল, হাঁটিতেছিল, এখানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যখন সে 20 মিনিট ধরে হাঁটিতেছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর তস, তস হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে একটি বই পড়িতেছে, সে স্কুলে পড়িতেছে, তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যে সেই স্কুলে 2 বছর ধরে লেখাপড়া করিতেছে, তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর স্ট্রাকচার তবে ফিউচারে হবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর তল হলে হবে হ্যাড বিন, তস হলে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস আইএনজি ফর্ম। তাহলে আমরা সংক্ষেপে এই বিষয়গুলো মনে রাখবো কিভাবে? পড়ার ক্ষেত্রে আমরা পড়বো ব, তব, ল, তল, তস, অস, নীল। ব, তব, ল, তল, তস, অস, নীল। ব মানে শ্যাল উইল প্রেজেন্ট ফর্ম, তব হবে শ্যাল উইল বি আইএনজি ফর্ম, ল পাস্ট ফর্ম, তল অজার আইএনজি ফর্ম, তস এম ইজ আর আইএনজি ফর্ম, অস হ্যাভ হ্যাজ পাস্ট পার্টিসিপল ফর্ম বা হ্যাভ হ্যাজ ভার্ব 3। আর নীল হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমি একটা উদাহরণ দেখে দেই। ব, যেমন আমি ভাত খাবো, আমি ভাত খাবো, কি আছে? ব আছে। তাহলে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে কি সাবজেক্ট শ্যাল উইল প্লাস প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি এখানে আমি হলাম সাবজেক্ট, আর খাবো হলো এটা ভার্ব, আর ভাত হলো অবজেক্ট। তাহলে কি আমরা জানি স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আই শ্যাল উইল, আই সাথে কি বলবে? শ্যাল। আই শ্যাল ইট রাইস। এটা বলে তব, আমি ভাত খাইতে থাকিব, আমি ভাত খাইতে থাকিব, খাইতে থাকিব।